মানুষ শুধু বলা বলি করতে থাকবে। কালকে দেখলাম বাজারঘাট বাজারে, আজকে কেমনে মারা গেল, এই বলা বলি আছে না নাই? বন্ধু, বুড়া হইলে মরবা এটা ভাবিও না। তোমার চাইতে কম বয়সের লোকেরাও রওনা দিয়ে দিচ্ছে। সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মহান হুকুমের মাধ্যমে সৃষ্টি করে ফেলেছেন। আল্লাহ শুধু বলেছেন কুন হয়ে যাও, কোথায় কুন হয়ে গেছে। বিশাল আসমান, একটা নয় দুইটা নয়, 7টা আসমান আল্লাহ বানাইছেন হুকুমের মাধ্যমে। এইরকম 7 স্তরের জমিন স্থাপন করেছেন হুকুমের মাধ্যমে। তাম দুনিয়াটাকে ভারসাম্য ঠিক রাখার জন্য জায়গায় জায়গায় বিশাল বিশাল পাহাড়গুলো বসাইছেন মহান আল্লাহর হুকুমের মাধ্যমে। এই সাগর মহাসাগরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে। গাছপালা তরুলতা দিয়ে দুনিয়া সাজাইছেন মানব সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, তাও আল্লাহর হুকুমের মাধ্যমে। একটা পাতার ডিজাইন আর একটা পাতার সাথে মিল নেই, গাছের একটা পাতা আর একটা পাতার সাথে মিল নেই। আমার দুনিয়ার সব বৃক্ষ রাজি তরুলতা আল্লাহর একটা হুকুমই হয়ে গেছে। কিন্তু এই 3.5 হাত মাটির মানুষ, এই 3.5 হাত বড়ির মাটির মানুষটাকে আল্লাহ হুকুম দিয়ে বানান নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুব যত্ন করে 9 মাস সময় লাগাইয়া তিল তিল করে আল্লাহ প্রতি হাত লাগায় বানাইছেন। এত আদর করেই মানুষ বানাইছেন জাহান্নামে যাওয়ার জন্য নয়। কিন্তু মানুষ জাহান্নামে যাই বলিয়া যাইতো না। কেন যাবে? যে যিনি বানাইছেন তারই মানে না। মহান আল্লাহ পাক তাকে বানাইলেন, তার জন্য একটা জান্নাত বানায় রাখতেন, চির শান্তির জায়গা। আল্লাহকে মানে না, আল্লাহ তো এই জান্নাত বিশ্বাস করে না। আল্লাহ এই জন্য তাকে দিবেন না। কেন দিবেন? পাওয়ার যোগ্যই তো সে নয়। মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন। এই জান্নাত হলো আমাদের লক্ষ্যবস্তু, আমরা সেই জান্নাতের যাত্রী। আমরা কোথায় যাচ্ছি? রূহের জগৎ থেকে রওনা দিলাম, মা গর্ভে এসে একটা স্টপিজ নিলাম। বর্তমান সময়ে দুনিয়ার বাজারে আছি। দুনিয়ার বাজারে আমরা ব্যবসা করি, পরকালের ব্যবসা, পরকালের সামান তৈরি করি। চলনে ভালা যাচ্ছি, আমাদের গন্তব্য হবে একমাত্র জান্নাত। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই অন্তর সুখী হবে না। মহান আল্লাহ জান্নাত কেন বানাইলেন? কি কি নিয়ামত আল্লাহ জান্নাত বানাইছেন খুব ভালো করে বুঝে রাখবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত নিয়ে ভরপুর করেছেন সেই জান্নাত, এর মধ্যে একটা খুব ভালো করে মনে রাখবেন। এই পৃথিবীর জমিনে আমাদের মনে যা চায় সে আশা পূরণ হয় না। আমাদের মনের আকাঙ্ক্ষা হল চির যৌবন ধরে রাখতে চাই। কেউ বুড়া হইবার চায় না, ঠিক না? কেউ বুড়া হইবার চায় না, ইচ্ছাকৃত কেউ বুড়া হইবার চায় না। কিন্তু হওয়া লাগে না লাগে না। মানুষের অন্তর, মানুষের মনে চায় না বার্ধক্য আসুক, তাকে বার্ধক্য স্পর্শ করুক। কিন্তু মনের এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা তো দুনিয়া নয়। মহান আল্লাহ পাক মানুষের জন্য এই আকাঙ্ক্ষা পূরণের জায়গা বানাইছেন। সেই জায়গাটার নাম হইল জান্নাত। সেখানে মানুষ কখনো বৃদ্ধ হবে।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে আরেকটা বিষয় দিয়েছেন, আরেকটা আকাঙ্ক্ষা। আমরা চাই চির সুস্থ থাকার জন্য কখনো যেন কোনো রোগ বালাই আমাদেরকে স্পর্শ করতে না পারে। কেউ অসুস্থ হইবার চাই না, কিন্তু দুনিয়াতে অসুস্থ হওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে এই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা জায়গা বানায় রাখছেন। কোনদিন রোগ বালাই স্পর্শ করতে পারবে না, অশান্তি স্পর্শ করতে পারবে না। সেই মানুষের শান্তির জায়গাটার নাম হইল জান্নাত। দুনিয়ার জমিনে আমাদের অনেক সময় মনে হয় আমার মনে ছিল এই, আমার মনে ছিল এই। মানুষের মনে কত কিছুই থাকে, কিন্তু পূরণ করা হয় না। মনের আশা পূরণ হওয়ার জায়গাতেই দুনিয়া নয়, মানুষের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা জায়গায় আল্লাহ বানায় রাখছেন। সেই জায়গাটার নাম হইল জান্নাত। সেখানে মনে যা চাইবে সাথে সাথে পূর্ণ হয়। সেই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আশা আমাদের আছে না। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা ঈমানদার যারা কাফের মুশরিক বেঈমান আল্লাহ মানে না, এদেরকে বাদ দিয়ে দিই। তারা দুনিয়াতে আছে, একদিন থাকবে না, ছিল না, থাকবে না, এই এতটুকু ভাব। প্রত্যেকে আসছে, এই বিষয়ে তাদের বিশ্বাস নাই। আর আমাদের আছে, রূহের জগৎ থেকে আমরা এসেছি এটা বিশ্বাস করি, তারা করে না। একদিন দুনিয়াতে থাকবো না, কোথায় যাবো? জান্নাতে। তারা একদিন দুনিয়াতে থাকবে না, কোথায় যাবে? জানে না। এই জন্য এদেরকে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমরা যারা বিশ্বাস করি না, রূহের জগৎ থেকে রওনা দিয়ে মা গর্ব হয়ে দুনিয়াতে আছি, এখান থেকে আমাদের গন্তব্য হল জান্নাত। এর মধ্যে সামনে স্টপিজ আছে, একটা স্টপিজের নাম কবর। কবরের জগৎ আমাদের সামনে আছে না নাই? জবান খুলে আওয়াজ দিবেন, আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আদেশ করেছেন, তোমরা বেশি বেশি জানাজায় শামিল হইবা, কবর জিয়ারত করবা, কবরের দিকে তাকাইবা। তাকাইলেই তোমাদের এই জায়গাটা কথা স্মরণ হবে। এমন কোন মানুষ নাই যে মানুষ এই পরিস্থিতির শিকার হবে না। মসজিদের পালকিটা তো এমনই একটা পালকি যে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির পালকিতে শোয়া। আমরা তো দেখি পালকিটা এখানে উল্লিঙ্গানিকার দুয়ারের সামনে দাঁড়ায় যায়। মানুষ শুধু বলা বলি করতে পারবে। কালকে দেখলাম বাজারঘাট বাজারে, আজকে কেমনে মারা গেল, এই বলা বলি আছে না নাই? বন্ধু, বুড়া হইলে মরবা এটা ভাবিও না। তোমার চাইতে কম বয়সের লোকেরাও রওনা দিয়ে দিচ্ছে। তোমার চাইতে কম বয়সের অনেক যুবক বিদায় হয়ে গেছে। গতকাল বাজারে ছিল, আজকে নেই, লাশ হয়ে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী বাড়িতে ভিড় জমাইল। কি সুন্দর স্বপ্নে করে একটা বাড়ি বানাইল, এই বাড়িটায় তো থেকে যেতে পারল না, এই বাড়িটা তো ব্যবহার করে যেতে পারল না, রঙের কাজটা একটু বাকি রয়েছে। এর আগেই বান্দা বিদায়, আত্মীয় স্বজন আইসা ভিড় জমাইছে। তোমার লাশটা পড়ে আছে, মাথার নিচে একটা বালিশও নাই। আত্মীয় স্বজন জমা হয়ে যাবে,
এই চিত্রটা আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? মসজিদের মাইকে এলান হবে, অমুক নামের ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কয়টার সময় জানাজা নামাজ হবে। তোমার স্ত্রী সন্তান চোখের পানি দিয়ে বুক বাসাইবে, আত্মীয় স্বজন মসজিদের পালকিতে উঠাইয়া কাঁধে করে নিয়ে যাবে কবরস্থান। এই যে গুরুস্থান তোমার জন্য যেই ঘরটা তুমি প্রতিনিয়তই দেখতেছো, বছরে বহু খবর তোমার নিজের চোখের দেখো, একবারও তোমার মনের ভিতরে ঢুকাও না, একবারও তোমার মনের ভিতরে শক্ত এবং মজবুত ভাবে বসাও না যে এমন একটা ঘর তোমার জন্য আছে, এমনই একটা ঘর তোমার জন্য আছে। এই ভাবনাটা মানুষের অন্তরে আসে না। দুনিয়ার জমিনে মানুষ বসবাস করে, আমরা ইমানদার, একদিন দুনিয়ার জমিনে থাকবো না। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমাদের প্রথম সফিসটাই হবে কবরস্থান। জানিয়ে রাখবেন মুসলমান, একটা হাদিস খুতবায় আমি তিলাওয়াত করেছি। قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয়, বান্দা এই দুনিয়ার জমিনে অনেক পয়সা আছে, কিন্তু তার চলন ভালো না, আছে না নাই? অনেক শিক্ষিত মানুষ আছে, তার চলন ভালো না। অনেক রিক্সাওয়ালা আছে, দিন আনে দিন খায়, কিন্তু বান্দার চলন ভালো। তোমার চলন ভালো কিনা তোমার এটা একটা পরীক্ষা, তুমি মিলায় বা তোমার চলনটা কেমন হচ্ছে। দামি খাটের মধ্যে যদি ঘুমাইতে পারো, এতেই তোমার চলন ভালো এমন নয়। দামি কাপড় পরিধান করলে এতেই তোমার চলন ভালো, বিষয়টা এমন নয়। তোমার চাল চলন কি আল্লাহ রাসূলের আদর্শের সাথে মিল আছে কিনা? তোমার চাল চলন কেমন? কাদের সাথে তোমার চলাফেরা, কাদের মুহাব্বত তোমার অন্তরের ভিতরে লালন করো, কাদেরকে তুমি দুনিয়ার জমিনে ভালোবাসো বেশি, কাদের সাথে উঠা বসা, কাদেরকে তুমি অনুসরণ করো। অনেক মানুষ এমন আছেন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজে চাইওয়ালা, কুটওয়ালা, শুটওয়ালা, কোটিপতি, শিল্পপতিদের অনেক কাফার জমা হয়ে যায় জানাজায়, হাজার হাজার কোটি টাকা মালিক, কিন্তু চাই কুটওয়ালা মানুষ তার জানাজায় বেশি, আলেম উলামা সংখ্যা একেবারেই কম। এমন মানুষও দুনিয়ার থেকে বিদায় হয় না, হয় না? আর এমন মানুষও তো আছে দামি কোনো ঘর ছিল না, বড় কোনো ব্যবসাও ছিল না, কিন্তু চলাফেরা করতো এমন মানুষদের সাথে। তার জানাজার নামাজে যে সমস্ত লোকেরা হাজির হন, বেশিরভাগই আলেম এবং হাফেজ কুরআন, বেশিরভাগ মানুষই 5 ওয়াক্ত নামাজি, দাওয়াতে তাবলীগ ওয়ালা, দিনদার পরহেজগার মানুষদের উপস্থিতি তার জানাজার নামাজে বেশি। বুঝতে হবে তার চলনটা কেমন ছিল, মরণটা কেমন হলো। বিদায় দেনওয়ালা সাথী সঙ্গীরা তার, বিদায় দেনওয়ালা সাথী সঙ্গীরা তার কেমন, যেই দলে তাকে বিদায় দিচ্ছে এই দলের সাথীরা আল্লাহর কাছে কেমন দামি, বিষয়টাকে হিসাব মিলায় জীবন যাপন করবেন। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা নয়, চিরদিন থাকার জায়গা নয়। আমরা ইমানদার বিশ্বাস করি থাকবো, চলে যাব, কিন্তু চলে যে যাব প্রথম শফিটা কবর। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আপনার আমার পয়গম্বর বলেন
কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা দ্বার হবে। কবর হয়তো জান্নাতের একটা বাগান, আর নইলে জাহান্নামের একটা গর্ত। মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করেছেন, অনেক মানুষের অন্তরে প্রশ্ন আসতে পারে, কৈলনপুর এলাকায় একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ, দাদার আমল থেকে যত মুদ্রা হয় সব মুদ্রা একই জায়গায় মাটি। এই একটা গুরুস্থানের মধ্যে আমাদের দাদার আমল থেকে মানুষদেরকে দাফন করা হয়। হুজুর, এইখানে জান্নাতের বাগান জাহান্নামের গর্ত কেমনে হবে একটু বুঝায় দেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আর নইলে জান্নাতের বাগান হবে। বুঝায় দেওয়ার জন্য সহজ একটা উদাহরণ দিয়েছেন। একই একটা রুমের ভিতরে দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমাচ্ছেন, পাশাপাশি বিছানায় ঘুমাইতেছেন, একই রুম। দেখতে দেখা যায় দুজন মানুষ ঘুমাইতেছে, দুইজন মানুষ ঘুমে, বিভোর ঘুমে, কিন্তু দুইজন স্বপ্ন দেখতেছেন দুই রকম। একজনের স্বপ্নে দেখেন সাপে তারে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া একটা জায়গায় থামছে, ওই জায়গায় গিয়া দেখে পাশে একটা বাঘ বসা। ওইখান থেকে আল্লাহর বান্দা দৌড় দিয়েছে। তার স্বপ্নটা কি শান্তির না কষ্টে? আরো জোরে আওয়াজ দিয়ে এখন শান্তির না কষ্টে? পক্ষান্তরে যেই মানুষটা ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখেন ফুলের একটা বাগানে ঢুকছেন। ওই ফুল বাগানের মাঝে মাঝে ছোট ছোট ফলের গাছ, আপেল গাছ, পেয়ারা গাছ, সুগন্ধি, চতুর্দিক থেকে ফুলের গ্রামে মোহিত হয়ে আছে। আদরের বিবি শরবতের গ্লাসটা নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে, মনের আনন্দে একটা জায়গায় বসে শরবত খাচ্ছেন, বিবির সাথে গল্প করছেন। উনার স্বপ্নটা যে এটা কি কষ্টের না সুখে? একই রুমে কিন্তু ঘুমোচ্ছেন, পাশাপাশি শুয়ে আছেন। দুইজনের ঘুমের হালতটা, দুইজনের অবস্থা কি একরকম না ভিন্ন ভিন্ন? ঠিক তেমনি একই অবস্থানে দাফন করেন না কেন, কবরের জগৎ আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম কেমন হবে, আল্লাহ কেমনে রাখবেন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাকই ভালো জানেন বান্দাদের হালতটা কেমনে রাখবেন। আপনার আমার কাজ হলো শুধু বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি কবরের জগৎ একটা আছে। যেই ব্যক্তি পৃথিবীর জমিন থেকে বিদায় হবে সর্বশেষ, সর্বশেষ যে ব্যক্তি বিদায় হবে, উনিও 40,000 বছর কবরে থাকবে। এই কবরের জগৎ থেকে উঠবে হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে বিচার হবে তোমার কর্ম জীবন। এই কথাটাই আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে যাইবা হাজিরা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না? আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এই বিশ্বাসটা পুরোপুরি কার কার অন্তরে আছে? একটু হাত তুলেন দেখি। আল্লাহ যেই দিন তোমার সামনে দাঁড়াইব, আল্লাহ আমাদের হিসাব তুমি বেহিসাব করে আসান করে দিও। আমাদের হিসাব তুমি আসানের সাথে আমাদেরকে পার করে দিও আল্লাহ। জবান খুলে বলেন আমিন। আসলে হবে হিসাব নিকাশ হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না? তো একটা জায়গার নাম হবে জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আমরা যারা ঈমানদার,
ইমানদারদেরকে আল্লাহ একটা ডাক দিয়েছেন। আজকে যিনি আমাকে এখানে আনা উচিলা, যিনি উচিলা তিনি হলেন হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। আপনাদের প্রিয় সন্তান, এই এলাকার এই গ্রামের কৃতি সন্তান। উনি বেশ কয়েক বছর যাবৎ যোগাযোগ করে এই মাহফিল করানোর জন্য। আমি ভাবতাম হয়তো আশপাশের কোনো একটা গ্রামে হবে, হুজুরের বাড়িতে যেতে তো আমি জানি না। আপনাদের সাথে আজকের পরিচয়, কোরআন পরিচয় না। উনি এই এলাকাটা তো বিস্তৃত একটা এলাকা, হয়তো বেপরোয়া একটা গ্রাম হতে পারে, না করি উনিও যে আল্লাহ বসছেন সারাসারি লেগে গেছে। চতুর্থ বছরের মাথায় আসছে আল্লাহ পাক ওনাকে একটা ভালো অবস্থানে রাখছেন। আমার মনে হয় সারা বাংলাদেশে যত মহিলা মাদ্রাসা আছে এর মধ্যে অধিক পরিমাণ ছাত্রীর একটা প্রতিষ্ঠান, ২৫০০-এর উপরে ছাত্রী সেখানে। ওই স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন সমাজের সাথে খেদমত করে আসছে, একটা অবস্থান নিয়ে ঘুরে থাকেন। পছন্দ করেন এমন একটা ব্যক্তি আবদার করতেছেন, যা না হয় ২-২.৫ ঘন্টার মধ্যে নৌকায় যদি করতেছে কোনটাও পরে দেখেন প্রয়োজন মেয়ে তার মার কাছে গিয়ে কান্দে। কি হয়েছে, কি কান্দ? আম্মা এবার জরুরা দিয়ে উঠেছে, তোমার যেমন মা এই জন্য কান্দ। দেখো আমার তো দেয়া হয়ে গেছে, এখন তো তার কান্না গতি আরো হচ্ছে। আমি বললাম তোমার দেয়া হচ্ছে কার সাথে সেখানে তোমার আব্বার সাথে। ও তো আমরা নয়, তাহলে তার ভূমিকা পরে জানতে পারছি হুজুরের ভেজনা আমাদের সাথে মহব্বত রাখেন, যোগাযোগ রাখেন নিশ্চিত ভাই। আপনাদের সাথে তো বেশিরভাগ চেহারা এখন কেন পরিচিত হয়েছে, দেখলেই বলতে পারে আমার ভূতা। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আমাদেরকে এইভাবে জান্নাতুল মুআফা করে দেন। যার সাথে দুনিয়াতে মহব্বত রাখবে তার সাথে হাসরের মাঠে সাক্ষাৎ হবে, হাসরের মাঠে হিসাব নিকাশ সেভাবে হবে। এই দলের সাথে দলের সাথী হয়, সেই দল যেদিকে আমরাও সেদিকে। আল্লাহ রাসূলের দল, টুপিওয়ালা দল, দাড়িওয়ালা দল, পাঞ্জাবিওয়ালা দল, এই দলের সাথেই থাকতে পছন্দ করবেন। এই দলের মহব্বত এই দিনের ভিতরে লালন করবেন ইনশাআল্লাহ। আমরা বহুত মানুষের পিছনে ঘুরছি, ঠিক না? ঘুরে দেখছি অবস্থা খুব একটা ভালো না, অবস্থা খুব একটা ভালো না। সাধারণ মানুষের চোখে ঘুরার উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের যে স্লোগান, যে গীত আপনাদের আস্তে ধীরে করেন, যদি সাউন্ডের সমস্যা হচ্ছে। আর সাউন্ড করতে শুনতে হলে এখন শুরু হয়েছে মাইকের সাথে গলার একটা মিল দিব না, ৬-৭ মাস ধরে দেখা নেই কোন সময় কোন জুড়ে গেলে আস্তে আস্তে তার ওই তৈরি করতে পারবো। মাইক রোবা হয়ে থাকে না, আরো আমরা বুঝতেছি তো ইনশাআল্লাহ। উন্নয়নের যে গীতটা ছিল, এদিকে বসার যেহেতু ব্যবস্থা আছে, আমরা ভাই দাঁড়িয়ে না থেকে বসার পরিবেশ আর সুন্দর করে দেখেন। জান্নাতি জান্নাতি বাগান যেগুলো, জিকিরের মজলিস, ওয়াজের মজলিস, কোরআনের মজলিস, আলিমদের মজলিস, দ্বীনি মজলিসগুলো জান্নাতের বাগান বলছেন আপনারা পারেন।
জান্নাতের বাগান, এই বাগানে বসতে থাকে আমরা খুশি না বেজা মন্দ লাগে না ভালো লাগে আর জোরে মন্দ না ভালো উন্নয়নের গীত শুনছিলাম নাই বাবা দামের স্যাটেলাইট পদ্মা সেতু এখন যখন বলে বিড়াল বেরিতেছে এটা আমার জানতাম তোলের বিড়াল ভাই ঘুরে দেখি ও একটা পদ্মা শুধু আস্তা দিয়ে যাচ্ছে টেলিভিশনের মধ্যে চায়ের দোকানগুলো দেখছেন না ছোট ছোট সৌভাগ্য প্রত্যেকটা চায়ের দোকান এগুলো একটা সৌভাগ্য কিছুক্ষণের ভিতরে দেশ স্বাধীন করতেছে গণতন্ত্র রাখতেছে ডাক্তার ইঞ্জিনিয়ার লোকের অভাব একটা চ্যানেল চালাইতেছে এটার মধ্যে দেখা যায় একটা অজগর সাপ আজকে একটা গরু খেয়ে ফেলতেছে তো আরেকজন খুব আশ্চর্য একটা সুর ব্যবহার করছে আমি শুনবো এটা কিভাবে শুনবো একজন মুরব্বী ছিলেন উনি ধমক দিলেন দূর অজগর সাপ একটা গরু খেয়েছে এটা তুমি দেখতে আশ্চর্য লাগছে আমরা একটা চেয়ারম্যানে 8টা বাথরুম খেয়েছি যেমন আগে থেকে বড় তাহলে একটা বাথরুম হ্যাঁ 8টা বাথরুম খেয়েছি তুই কি বলবো তুই কি যদি সরকারি একটা বাজেট আসতো 2টা ইটের কাজও করছে না পুরো রেডি হয়েছে এমন নজির বাংলাদেশে হয়ে গেছে না আমরা বিশ্বাস করেছিলাম উন্নয়ন করছে আমরা তাদের নেতৃত্ব মেনেছি তাদের দলের সাথে থাকতে চেয়েছি এবং চলেছিও চলে কি দেখলাম আমাদের ঘাম জোড়া পয়সাটা আমাদের পরিশ্রমের পয়সাটা আমাদের স্বপ্নকে তারা ভবিষ্যৎ করে দিয়ে আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করে দিয়ে বিদেশে বাড়ি জমিয়ে সেই টাকায় সেটেল হয়ে আমাদের টাকা নিয়ে ভাগাভাগি করে চলে গেল আমাদেরকে ঋণী বানায় চলে গেল আমরা দুটোদিন প্রতিজ্ঞা করবো আমরা দুটোদিন দুনিয়াতে বেঁচে থাকবো এইরকম চরিত্রের এইরকম রূপওয়ালা যত রূপ সামনে আসবে জীবনে আর এদের ভাবে আর পা দেব না আমরা এমন ব্যক্তিদেরকেই দেখতে চাই এমন ব্যক্তিদেরকে দেখতে চাই দেখছেন না বর্তমান সময়ের উপদেষ্টাগণের মধ্যে একজন আছেন এমন যিনি অফিসে উপদেষ্টা আবার মসজিদের মিম্বরে বসে বক্তা সামনে গেলে ইমাম যার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ওই সিফাত না থাকবে যিনি মন্ত্রণালয়ের প্রধান হবেন ইমামতিও করতে পারবেন এবং ওই নেতৃত্ব করতে পারবেন ওই গুণ ওই যোগ্যতা যাদের থাকবে আমরা তাদের পিছনে থাকবো তাদের দল মানবো তাদেরকে আমরা নেতৃত্বে রাখবো এই দলের সাথে মিশে যদি থাকতে পারি দুনিয়াও কামিয়াব হবে আখেরাতেও কামিয়াব হবে চুরি লুট বন্ধ হবে দেশের উন্নয়ন দেশের গতি ঠিক থাকবে আগামী ভবিষ্যৎ শান্তির একটা আলো দেখতে পাবে এই চোরদেরকে সুযোগ দেওয়া যাবে জেনে রাখবেন যে সমস্ত চরিত্রহীন এদেরকে কখনো আমরা গুরুত্বপূর্ণ কোন জায়গায় আমরা দিব না এই জন্য যদি কথা বলতে হয় বলতে হবে রাজি আছি প্রতিবাদী আওয়াজ যদি তুলতে হয় তাহলে তুলতে হবে রাজি আছি ইনশাআল্লাহ যদি প্রতিবাদী আওয়াজের সাথে ঘাম জড়াইতে হয় রাজি আছি আলেম ওলামা চরিত্রবান লোক শুধু আলেম রাইজে চরিত্র আর কেউ নাই বিষয়টা কি
আলেম ওলামা চরিত্রবান লোক এই দেশে অনেক আছেন, সেই যোগ্য ন্যায়পরায়ণ সে সমস্ত ব্যক্তিদেরকে আমাদের নেতৃত্বে দেখতে চাই। যার কাছে আমার টাকা, আমার জানমালের নিরাপত্তা থাকবে, সেটা রাঘব বোয়ালের পেটে যাবে না। কয়েকটা পদ্মা সেতু হয়ে যায়, কয়েকটা পদ্মা সেতু বানানোর মতো পয়সা এক দুইজনে দিয়ে দিচ্ছে, এক দুইজনে দিয়ে কি হয়ে। আবার ওই সমস্ত মানুষগুলো আবার কিছু চাপাও পিছায়, ওরা কুস্তি লাগিয়ে হারিয়ে গেছে, তোলে তাকিয়ে উত্তর পাকিস্তান কিছু লোকদের থাকে, ওই দলে সব খারাপ এমন কিন্তু না। আর বর্তমানে মাঠে যারা পজিশন নিতে চাচ্ছেন এদের যে সব ভালো তাও কিন্তু না। আমরা যেটা বলতে চাই, আমরা চাই আগামী দিনে সচ্চরিত্রবান যোগ্য ন্যায় করে এমন ব্যক্তিদেরকে সামনে দেখতে চাই। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা। আমরা এখানে যারা আছি যারা ঈমানদার তারা হাত তুলি, যারা ঈমানদার হাত তুলেন, হাত তুলে কারা কারা ঈমানদার একটু হাত টানার ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে বুঝে রাখেন ওয়াজটা আপনার জন্য। আমি যে আয়াত করলাম সূরার নাম সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, খুব সাবধান, তোমাদের স্ত্রী সন্তান এবং দুনিয়ার মাল দৌলত, তোমাদের আওলাদ আর মাল, তোমাদের মালে আর আওলাদে, কথাটা বুঝতেছেন? হে বিশ্বাসী ঈমানদাররা, তোমাদেরকে বলি, এর আগে এটা কিন্তু 9 নম্বর আয়াত, এর আগে আরো কিছু আয়াত আছে না নাই সূরা? এই আয়াতগুলোর মধ্যে মুনাফিকদের আলোচনা করছেন। মুনাফিকরা কি করে, মুনাফিকদের আলোচনা, তাদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করেছেন মহান আল্লাহ। এই আয়াতের মধ্যে এসে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার পছন্দের, তোমরা আমার পছন্দের বান্দা। যদি তোমাদের একজন না থাকবে, একটা ঈমানদার যদি আসমানের নিচে আল্লাহ বলনেওয়ালা না থাকে, আমি এই বাজার রাখবো, আমি আল্লাহ এই বাজার রাখবো না। সূর্য থামায় দেব, চন্দ্র থামায় দেব, আসমান ফাটায় দিব, দুনিয়া কিয়ামত পাঠায় দিব। হে ঈমানদারেরা, তোমরা আমার পছন্দের বান্দা। মুনাফিকদের মতো হইবা না। সাবধান, সাবধান। মুনাফিকদের একটা দুষ উঠা গেল, তোমাদেরকে ধরতে না পারে। কি সেটা?
খুব সাবধান, তোমাদের আওলাদে, তোমাদের মালে, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, ওইগুলো যেন তোমাদেরকে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না বানায়। স্ত্রী সন্তানের কারণে তোমরা আল্লাহ ভুলবে না। স্ত্রী সন্তান, সন্তান আর মাল, মালে আওলাদে আল্লাহ যেন না ভুলায়। মাল আওলাদের জন্য আল্লাহকে ভুলে গেছে। এটা মুনাফিকদের কাজ, ইমানদাররা এটা তোমাদের কাজ না। তুমি সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তা করেছেন খুব লম্বা, খুব ছোট কথা। ছোট কথায় বুঝাইছেন যেন মনে রাখতে পারে ইমানদার, তোমার মালে আর আওলাদে যেন আল্লাহকে ভুলে না যায়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। অসুবিধা তোমাদের মালে আওলাদে, যদিও এই দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে এখানে, বহু কিছু এর ভিতরে ইঙ্গিত করা হয়েছে। মানুষের জীবনে সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ আনন্দ বেশি পায় মালে আওলাদে। মালে আওলাদে মানুষ মানসিকভাবে যে শক্তি পায় অন্য কিছু। এই জন্য এই দুইটা শব্দ উল্লেখ করে আল্লাহ বুঝায় দিলেন, এই মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার ক্ষমতা আসতে পারে। মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার পদ পদবি আসতে পারে। মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার অনেক কিছু আসতে পারে। ওই কোনো কিছু যেন আল্লাহকে ভুলায় না দেয়, ওইগুলো পায়া যেন আল্লাহকে ভুলিয়ে না দেয়। মানুষ ধনী হইলে ইলেকশন করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয় না। ওইটার ভিতরে সাবধান, ওইগুলো যেন আল্লাহকে না বলায়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহকে না বলায়। আন যিকরিল্লাহ ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আরো অনেক মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো আন যিকরিল্লাহ দ্বারা আল্লাহর স্মরণ দ্বারা কি বুঝাইলেন? আল্লাহর স্মরণ দ্বারা এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ। মালে আর আওলাদে যেন নামাজ না ভুলে দেয়, তোমার আওলাদে যেন নামাজ থেকে তোমার দূরে না রাখতে পারে। তোমার মালে যেন তোমার নামাজ থেকে দূরে না রাখতে পারে। আল্লাহকে ভুলে গেছো বান্দা, খুব মনে রাখবা, এই সম্পদ আর সন্তানাদির বাজার পাইয়া যদি আল্লাহকে ভুলিয়া যাও, তাহলে আল্লাহ কি বলেন তাহলে শুনেন। যারা ভুলিয়া যায় এদের অবস্থাটা আল্লাহ বলেন, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি এমনটা হইয়া যায় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও আখিরাতও। প্রশ্ন রাখতে পারে, দুনিয়া বরবাদ হয়ে গেলে দুনিয়ার মাল, দুনিয়ার আওলাদ, দুনিয়ার পদ পদবি ক্ষমতা আল্লাহ ভুলে দেওয়ার কারণে এগুলো ক্ষতির কারণ হয়। কেন? মাঝে মাঝে কিছু চিত্র আল্লাহ দেখান, লক্ষ্য করে দেখছেন নি? শুধু সময়ে কেউ দাবি রাখে, কেউ দাবি ভালো।
এমন চিত্র দেখছেন হাজার হাজার কোটি টাকার নাম দিতে দৌড় দৌড়ে বেশ কি বেশ দৌড়ে বেশ সত্যি যদি তাই মহাব্বত থাকতো আল্লাহ রাসূলের আদর্শের করে থাকতো আর কোরআন হাদিসের বিধান মেনে মুমিন হয়ে চলতো এই পরিণতি দেখতে হতো না তার জন্য লাভবান হয়েছিল ক্ষতির কারণে বাংলাদেশের নাম করা আন্তর্জাতিক মানের বিচারপতি মানে সেই বিচারপতির হাত করা থাকতো নয় হুজুরে খান কি আল্লাহকে আর যে সমস্ত মানুষেরা মাল আল্লাহের কারণে আল্লাহ ভুলে ইমানদারের মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ কেমন আছে কোরআন নেই কেমন বই আছে কাস্টমার ভাষা কাস্টমার দিক হয়ে মসজিদে যাওয়া এরকম আত্মাওয়ালা এরকম দিনওয়ালা সব কি ব্যবসায়ী আল্লাহ তো কিছু বুঝাইতেছে কাস্টমার দ্বারা ইচ্ছা করলে 5,000 টাকা বিক্রি হবে ওই দিক দিয়ে নামাজ টাকা 5,000 কিছু আগে আল্লাহ স্মরণে আল্লাহ সামনে হাজির বলে তুমি এমন হও তাহলে যেই মালটা তুমি পাইবা এই মালটা তোমার সঙ্গ দিবে তোমার লাভে আসবে আর আসল কাজটা ঠিক রইল আসল বাদ দিয়া লক্ষণ নিয়ে যদি তুমি জমাও পুরাটাই মাটি আর মাটি তুমি ক্ষতিগ্রস্ত যে সময় দেখে ইবাদত নামাজ করবে নামাজ পড়বে কিন্তু এই মুহূর্তে নামাজের সময় হচ্ছে দেখবেন দুনিয়ার একটা রূপ শয়তান বিভিন্ন বেশ করে তার সামনে এসে ঢোকা দিবে বিভিন্ন বেশ খালি মাছ জালটা পাচ্ছে তার জালটা পাচ্ছে তার জলে তো দশ কুটি চারটে কুটি দিয়ে তার জালটা 1 ঘন্টা পর্যন্ত টানছে 5-7 টাকা দেওয়ার পরে একটা দাবি দেয় তারা দৌড়ে দেয় দেখে সময় কাটানো আরো 5-7 টানতে একটা রুবি হয় এমনি মহাজন সব আজান দেখছে আজানটা দেখে হাতে যাচ্ছে এই টানটা দিয়ে উঠুটা বুঝিয়া দেখি হচ্ছে ঘন্টা বুঝে আপনার চাকরিয়া ইহা নিয়েছে না যেই মাত্র উজগর নিয়োগটা করছে আর টান্ডা এমনি জায়গায় উঠে গেছে মনে হয় রোড গেছে বিষয় দিতে গেছে গরম এখানে গেছে ওরা টান যদি ঘুমতে দাঁড়িয়ে এই তো তোহারে ভয় নেই সময় কিন্তু এক এক টান দেয় একটু দেয় না জাল খুঁজতে পারতেছে এমন পরীক্ষার সম্মুখীন মুমিন উদাহরণ দিলাম এমন পরীক্ষার সম্মুখীন হইব তুমি সত্যিকারের মুমিন তোমার উচিত হবে ফেলে দাও দুনিয়া ফেলে দাও আল্লাহ মাল এগুলোর মহব্বত পিছনে ফেলে আল্লাহ তাকে সবাই মুমিন আর মুনাফিক পরীক্ষা হবে কোরআন নেই দর্শন যুক্ত দিয়েছে দেখছি বলছে ও আছে হ্যাঁ বলবো আগ্রহ হবে একদিনের দিল মাসটা তো হতে দিত এমন যুক্তি আছে বহুত বহুত মানুষ এমন আছে বাপের পিছনে হ্যাঁ শেষ হচ্ছে না দাঁড়িয়ে দেখছে অর্থাৎ এইরকম একটা জ্ঞান দান হইল
যখন বিরক্তি আর করুন লাগলো, ব্যবসা করুন লাগলো, চাকরি বাকরি চাকরিতে, তখন গিয়ে আল্লাহ লীলা করলো। এরকম চিন্তাধারা করলে ওরা আছে না? একটা হাদিস নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ইবতানিউ খামসান ক্বাবলা খামসিন, নবীজি বলেন পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করবা, গনিমত মনে করবা পাঁচটা জিনিস আসার আগে। কয়টা? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। যৌবনকালে কাজে লাগাইবা বুড়া হওয়ার আগে। যারা যৌবনকালে কাজে লাগাইতে পারো আল্লাহর ইবাদতে, রে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এমন পছন্দের। ও যুবক যখন আল্লাহ কুদরতি পায়ে সেজদা দেন, মহান মওলা কারীম জিজ্ঞাসা করেন ফেরেশতারা, রে ফেরেশতারা, আমার এই যুবকের নাকের গরম শ্বাস আমার কুদরতি পায়ে কেন লাগাইলো? এই যুবককে কিসে আমার দিকে ঝুঁকা দিছে? এই যুবক জোয়ান বয়সে আমার কুদরতি পায়ে সেজদা দিল। ফেরেশতারা জানাবে আল্লাহ আলেমদের জামাতের সাথে চলতে চলতে শুনছে, শিখছে জান্নাত বলতে কিছু আছে। জাহান্নাম নামক একটা মারাত্মক জায়গা, ভয়ানক জায়গা। সেই জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেন, সাক্ষী রাখো আমার এই যুবকের নাকের গরম শ্বাস আল্লাহ দয়ার সাগরে ঢেউ তুলে দিয়েছে। আল্লাহ পাক এতটাই খুশি হন, এতটাই খুশি হয়ে যান, জোয়ান বয়সে যারা ইবাদত করে জানিয়ে রাখো সুসংবাদ, বুড়া হয়ে গেলে এইরকম আর ইবাদত করতে পারে না। জোয়ান থাকাকালীন সময়ে যেইভাবে ইবাদত করত, বুড়া হয়ে গেলে কি আর এইভাবে পারেন? একজন জোয়ান যেইভাবে ইবাদত করতে পারবে, রুকু বলেন, সিজদা বলেন, কিরাত বলেন, তাসবিহ বলেন, সামাজিক কাজেই হোক, দূরে জানাজায় শামিল হওয়া হোক, দ্বীনি কাজের মধ্যে শামিল হওয়া হোক, যে কোনো কাজে শামিল হতে পারে জোয়ান বয়সে। বুড়া হয়ে গেলে পরকাল কামানো কঠিন হয়ে যায়। দুনিয়া কামানোর যোগ্যতা হারাই ফেলছ, আখিরাত কামানোর যোগ্যতা রইল। কথা বুঝে আসতেছে? একজন যুবক মানুষ যদি জোয়ান বয়সে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ হলো, রে ফেরেশতারা, আমার এই যুবক নিজে নিজে বুড়া হয় নাই, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। জোয়ান থাকাকালীন সময়ে যেভাবে ইবাদত করত, যেমনি যেমনি আমার হুকুম পালন করত, বুড়া হওয়ার কারণে কমতে এসে গেছে, আর পারে না। ভোর রাত্রিতে উল্টা মসজিদে জামাতে শামিল হইবার পারে না, দাওয়াতে তাবলীগে মেহমান আসলেদের খেদমত করতে আর পারে না, জানাজার এলান শুনে ঠিক বার্ধক্যজনিত কারণে করার শামিল হইবার পারে না। এলাকায় দিন বহুত লাভ এই যুবক জোয়ান থাকাকালীন সময়ে করত, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ত। বুড়া হওয়ার কারণে এখন আজান শুনেছি, বিছানায় বসে বসে নামাজ পড়ে, মসজিদে যাইবার পারে না। মন আফসোস করে, বুড়া হয়ে গেছে, আর আল্লাহর ঘরে গিয়ে জামাত করতে পারি না।
আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তার আমল নামায় নেকির কলমটা থামাইও না। আমার এই বান্দা জোয়ান থাকাকালীন সময়ে যেই দিন ইবাদতে শামিল হইত, বুড়া হওয়ার কারণে করা পারে না। আগে যেইভাবে নেকির কলমটা চালাইতাম, কলমটা মাইবা না, মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় ওই জোয়ান বয়সের ইবাদত লিখিয়া যাইতে থাকো। যৌবন কালে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। শাবাবাকা ক্বাবলা হারামে, সিহহাতাকা ক্বাবলা সুকুন। সুস্থ আছো, সুস্থতার কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। অসুস্থতায় আমাদেরকে ধরবে নিয়ে ধরবে না। অসুস্থতায় এমন একটা সময় আসবে, এখন এক ওয়াক্ত একবারের ওযু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়ন যায়, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, এক ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 3 বার ওযু করুন লাগে। সিঁড়ি, একটা পুকুরের সিঁড়ি, সিঁড়িঘাট, জামাত শুরু হয়ে গেছে আসলে। মুরব্বী মানুষ, উনি ওযু করে উঠতেছেন আর আমি ওযুতে নামতেছি। আমি তো 3 রাত বেরিয়ে গেছি আর মনে মনে ভাবতেছি, মুরব্বী তো পুরো জামাত থেকে পাইনি, আমি তো মসবুক হয়েছি, পুরোটা পাবো। তো আমি ওযু করে আমিও জানবার না দেখি দ্রুত গিয়ে জামাতের সামনে হয়েছি, তাও একটা থাকতে পারে। নামাজ যখন সালাম ফিরে গেলাম, নামাজ শেষ করলাম, দেখি নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা দেখলাম আপনি আমার আগে আসলেন? ভাই করো না, করো না, কি হয়েছে? কোন সিঁড়ি দিয়ে ভাইয়া উপরে উঠছি, তো শেষ সিঁড়িটা আয়া একবার গেছে, পারছি না। তখন আমার বুঝে আসছে, যৌবন কাল একটা নিয়ামত, এই নিয়ামত কাজে লাগাও বুড়া হওয়ার আগে। সুস্থতা একটা নিয়ামত, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, গানাকা ক্বাবলা ফাকরি, মালকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। মানুষের মাল সব সময় থাকে নদীর পার ভাঙলে অপার করে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙলে অপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির ধনী সন্ধ্যাবেলা, অথবা সকালবেলার ধনী আল্লাহ ফকির করেন সন্ধ্যাবেলা। এমন নজির জমি আছে না নাই? সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা দিয়ে কি বোঝা যায়? বহুত মানুষ এমন আছে যৌবনকালে 10টা শাক প্রতিদিন একবার পড়তেন, দ্বিতীয়বার পড়তেন না, কিন্তু যখন সে ভাগ্যকে পৌঁছে গেল, ওই বাবু বিরিয়ান নাই, ভাগ্যকে পৌঁছে তার অর্থের অবস্থা এমন হয়েছে ঔষধ কেনার পয়সা নাই। এই জন্য নবীজি বলেন, মাল তোমার কাছে থাকলে কাজে লাগাও ফকির হওয়ার আগে। আফসোস করবা কিয়ামতের কঠিন ময়দানে, আয় আল্লাহ যদি তুমি আমাদেরকে না আনতা আর কিছুদিন হায়াত দিতা, তাহলে কাম করলাম আর মাল যাসিন, মালের মায়ায় তোমারে বললাম ওই না, শুধু তোমারে খুশি করার জন্য মাল দিলাম। আর একটা নেককারদের কাতারে নাম লেখাইলাম, কিন্তু দুনিয়ায় থাকতে বুঝে না এমন অবুঝ আছে না।
চাই নামাজটা পড়াই বাবা পড়াই আমরা দহর আমরা কি এমনি চাই একটা কাম দিয়ে আমরা চাই নামাজের পানি নামাজে কষ্ট করতে গেলে উসুল করতে গেলে নামাজের দাওয়াত দিতে গেলে মানে আবার এর মূলক আছে নামাজ এখন নামাজ আসলে লাগে কেমন কই আছে না এ যে কাফের কোন সন্দেহ নেই আরো জোরে কোন এ যে কাফের কোন সন্দেহ নামাজ পড়ুন লাগবো কাফেরটা ভাই তুমি গরম বুঝা গেল নামাজ মানে করে না আর যদি কই যে না নামাজ লাগে এমন ভণ্ডও কিন্তু জমি আছে আরো জোরে কোন এদের সাথে কোরবানি